আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাইতে পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যতম এক হোটেল তৈরি হয়েছে। ব্রুজ আল আরব। এই হোটেলটায় ভিতরে যে গেছেন সেই বুঝতে পারবেন যে কি হয়েছে। আর ভিতরে যে যান নাই সে সোশ্যাল মিডিয়া দেখবেন, ইউটিউব দেখবেন, সব দেখে তারপরে বুঝবেন যে ভিতরে কি আছে। তবে স্বচক্ষে দেখার মজাই আলাদা। সবকিছু সোনা দিয়ে গড়া, স্বর্ণের দিয়ে গড়া, সোনার ফ্রেমে গড়া। সেখানে পানি খাবেন তাও 24 ক্যারেট স্বর্ণ দেয়া আছে। কফি খাবেন তাও 24 ক্যারেট স্বর্ণ মিশানো আছে। এই হচ্ছে ব্রুজ আল আরব, তার ছোট্ট একটা বর্ণনা। এখানে যেতে গেলে আপনাকে দুবাই যেতে হবে। দুবাই গেলেই সেই সাগরের ভিতরে এই বিশাল এক হোটেল। এটা কি 5 স্টার, 6 স্টার, 7 স্টার না 8 স্টার, কোন স্টার কোন মানের সেটা আসলে এটার মাপকাঠি বলা করা খুব কঠিন। কি নাই এই হোটেলে। এই হোটেলে আপনাকে এক রাত থাকতে গেলে প্রায় 1,50,000 টাকা, 1,50,000 টাকা আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় এই হোটেলে এক রাত থাকতে গেলে। এই বিষয়ে বিবিসি বাংলায় কি বলছে একটু শুনি। সোনার হোটেলে পানীয়তে স্বর্ণচূর্ণ, দেখেন পানি খাবেন তাও স্বর্ণ। এখানে নিশিযাপনের ন্যূনতম খরচ 1,50,000-রও বেশি। চারটেখানি ব্যাপার, শুধু একটা রাত ঘুমাবেন তাই 1,50,000 টাকা রে ভাই। তারপরও মানুষ যাচ্ছে, থাকতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে ওই হোটেলে ভাই। বাণিজ্যিকভাবে দ্বার খোলার আগে এক ব্রিটিশ সাংবাদিক এক আতিথেয়তা গ্রহণ করেছিলেন। এতটাই মুগ্ধ হয়েছিলেন, পরে তিনি বলেছিলেন এই হোটেল বিশ্বের অন্য সব হোটেলের তুলনায় এগিয়ে, তাই এটা 7 স্টার হোটেল। তিনি মান দিয়েছেন 7 স্টার। তারপর থেকে দুবাইয়ের ব্রুজ আল আরবের গায়ে 7টি তারার আলো। ব্রুজ কথার অর্থ মিনার। বুরুজ আল আল আরব হলো আরব দেশের মিনার। দুবাইয়ের পারস্য উপসাগরের উপকূলে জুমেরায় হলো সাদা বালির সৈকত। সেখানে একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছেন এই হোটেল। পালতোলা নৌকার মতো দেখতে এই অতিথিশালা বিশ্বের উচ্চতম হোটেলগুলোর মধ্যে অন্যতম। 5 বছর ধরে নির্মাণ পর্বের পরে 1999 সালে খুলে যায় ব্রুজ আল আরবের দরজা। কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয় বলেই সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়া শেষ হতে এত সময় লেগে যায়। মূল ভূখণ্ডের সঙ্গে এর যোগাযোগ থাকে একটি সেতুর মাধ্যমে। তবে বিলাসবহুল হোটেলের নিজস্ব এই সেতু ব্যবহার করতে পারেন শুধুমাত্র হোটেলের কর্মী ও অতিথিরা। 689 ফুট উচ্চতার এই হোটেলের ছাদের আছে নিজস্ব হেলিপ্যাড। দুবাই বিমানবন্দর থেকে অতিথিদের হেলিকপ্টারে উড়িয়ে আনেন এই হোটেলে। আর যারা বাইরে আসবেন তাদের জন্য আছে স্পেশাল বিশ্বের সবচেয়ে দামি ব্যয়বহুল গাড়ি রোলস রয়েলস। এটা হোটেল কর্তৃপক্ষই দিয়ে থাকেন। হোটেলের ভিতরে পা রাখলেই চোখ ধাঁধিয়ে যায়। সোনার খাট, সোনার ছটায় অন্দরসজ্জা, ঝাড়বাতি থেকে আসবাবপত্র সবকিছুতেই খাঁটি সোনার উজ্জ্বল উপস্থিতি। হোটেলের সাজসজ্জার মধ্যে 22,000 বর্গফুটের বেশি জায়গা জুড়ে সোনার হাজিরা। আয়নার ফ্রেম থেকে টেলিভিশনের বর্ডার মুখ ঢেকেছে 24 ক্যারেট সোনার প্রলেপে। হোটেল বিলাসবহুল সুটে 202টি, তার মধ্যে কয়েকটি থেকে পর্যটকরা দেখতে পাবেন পাম জুমেরার দৃশ্য। খেজুর গাছের মতো আকার বিশিষ্ট পাম জুমেরা হলো কিছু কৃত্রিম দ্বীপের সমষ্টি। বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্স সহ এই অংশ হলো দুবাই তথা বিশ্বের বিত্তবানদের অন্যতম ঠিকানা। প্রতিটি সুইটের জন্য থাকেন একজন করে নির্দিষ্ট বাটলার। ওই সুইটের বাসিন্দাদের জন্য তিনি নিযুক্ত হন। অতিথিদের অভিবাদন জানিয়ে তিনি তাদের হোটেলের দরজা থেকে নিয়ে যান সুইট অবধি। এই হোটেলের সাজসজ্জা ও রীতিনীতিতে মরু সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তবে হোটেল নির্মাণে অনুসরণ করা হয়েছে গ্রিক স্থাপত্য। আগুন, বাতাস, মাটি এবং জল প্রকৃতির এই মূল উপাদানের প্রভাব রয়েছে সুইটগুলোর ভিতরের রঙে।
সব থেকে ছোট সুইটের আয়তনও 1830 বর্গ ফুট। একটা সুইট সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগে অন্তত আধা ঘন্টা 30 মিনিট। হোটেলের রয়্যাল সুইটগুলো তৈরি হয়েছে একটি আস্ত ফ্লোর জুড়ে। এইরকম একটি সুইটের আয়তন প্রায় 8400 বর্গ ফুট। রাজকীয় এই সুইটের মাঝে থাকে বিশাল পালঙ্ক। খাঁটি মিশরীয় সুতির চাদর বিছিয়ে থাকা পালঙ্কের উপর সিলিং জুড়ে বিরাজ করে বিশাল আয়না। অতিথির আরামদায়ক ঘুমের জন্য হোটেল থেকে দেয়া হয় 17 রকমের বালিশ রে ভাই। কি আশ্চর্য ব্যাপার! কিন্তু খরচ আপনার 1.5 লক্ষের উপরে। হোটেলের 18তম তলায় রয়েছে স্পা। পারস্য উপসাগরের সৌন্দর্য দেখতে দেখতে সেখানে বুঁদ হয়ে যায় স্পায়ের আরামে। পাশাপাশি হোটেলে আছে একাধিক ইনডোর ও আউটডোর সুইমিং পুল। শুধুমাত্র মহিলা শিশুদের জন্য আছে আলাদা সুইমিং পুল। যুগলদের জন্য নির্দিষ্ট ইনডোরে সুইমিং পুলে আছে চাদরালয়, সাঁতার কাটার ব্যবস্থা। যদি এতেও মন না ভরে, রয়েছে হোটেলের ব্যক্তিগত সৈকত। সেখানেও পর্যটকদের জন্য হাজির হরেক রকমের বিলাস। এই হোটেলের 6টি রেস্তোরাঁয় সাজানো আছে বিশ্বের নানা প্রান্তের খাবার। সেগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো গোল্ডেন অন 27। বুরুজ আল আরবের 27তম ফ্লোরে এই বার সোনা দিয়ে সাজানো। বিশেষভাবে প্রশিক্ষিত বারটেন্ডাররা তৈরি করেন বিশেষ পানীয়, যার রেসিপি গোপন রাখা হয়। বিশেষ রকমের পানীয় তৈরিতে আঙ্গুর রসের সঙ্গে মেশানো হয় সোনার গুঁড়ো। বুরুজ আল আরবের রেস্তোরাঁগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো আল মুনতাহা এবং আল মাহরা। বিভিন্ন নামী পত্রিকার প্রচ্ছদ থেকে হলিউডের সিনেমায় জায়গা করে নিয়েছে বুরুজ আল আরব। ভাই, এ বলে শেষ হবে না দর্শক বন্ধুরা। এত 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 কিছু এর সাথে জড়িত, আর এত রম্য রস এর ভিতরে ঢুকানো হয়েছে। তো আপনারা যারা ওই বুরুজ আল আরব, ওই উচ্চতম বিল্ডিং, এই স্বর্ণের বিল্ডিং যারা দেখতে চান, অবশ্যই আপনাদের দুবাই যেতে হবে এবং অগণিত টাকা খরচ করতে হবে। কারণ যা খাবেন সব 24 ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়ানো, স্বর্ণের গুঁড়োর ভিতর দেয়া। তো অবশ্যই কোনো এক সময় আপনারা যে আমার দর্শক বন্ধুরা যে টেস্ট করে আসবেন, সাথে আমাকেও নিতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।